সো হ্যালো বন্ধুরা, তোমরা কি দেখছো? এই যে মন্দিরটা কোথাকার মন্দির দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো। এটা হচ্ছে আমাদের পাশাপাশি গ্রামে। এটা হচ্ছে আমাদের খাগা রামজু বাবার মন্দির। তো এখানে আমরা এসেছি আজকে, তাই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো কি করছি না করছি অবশ্যই তোমরা দেখো। আর সামনের দিকে তো আসছেই বাবা রামজিউর খড়ম, আর সবাই নেচে নেচে নিয়ে আসছে। তো নৃত্যগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। এই বাবার মহত্বটা একটু অন্যরকম, শেষ পর্যন্ত না দেখলে তোমরা বুঝতে পারবে না যে এটা কত সুন্দর। এই যে প্রভুকে ডাকার একটা মাহাত্ম্য, এটা তোমাদের নিজেদের কানে যতক্ষণ না শুনবে ততক্ষণ বুঝতে পারবে না এর মাহাত্ম্যটা কী। প্রভুকে আদি মন্দির থেকে বের করে নিয়ে এসে, যেখানে প্রত্যেকটি বছর প্রভুর পুজো হয়, সেইখানে প্রভুকে নেওয়া যাওয়ার জন্য এই খড়ম যাচ্ছে প্রভুর। আর এই যে সিংহাসন, এর উপরেই প্রভুর খড়মগুলো থাকে। অবশ্যই তোমরা দেখো, খুবই সুন্দর লাগবে এটা। প্রভুকে এখানে এতটা কাতরে বিনতে ডাকা হয়, সেই ডাকাতে যেই শুনবে এই শব্দটা, তার চোখ দিয়ে অবশ্যই জল না বের হয়ে থাকতে পারবে না। সেই জন্য আর এতটাই আওয়াজ হচ্ছিল বাজনা, সেই জন্য সেই আওয়াজটা তোমাদের শোনাতে পারলাম না, এই কারণে যে খুবই আওয়াজ হচ্ছিল বাজনার। আর তাই জন্য তোমাদের ওই আওয়াজটা শোনাতে পারলাম না। আমি প্রভুর মাইকে যে প্রভুকে ডাকছিলেন, সেই ডাকটা তোমাদেরকে শোনাতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত তোমাদের কাছে। তো পুরো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, প্রভুর খড়ম যে নিয়ে আসছে কত নেচে নেচে, তোমাদের ওইটাই দেখাচ্ছি। তোমরা একটু ভক্তি ভরে দেখো, অবশ্যই তোমাদেরও মন শান্তি হয়ে যাবে। এটা তো দেখলে, তো এবারে দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। চলো এবারে পালকিতে দেখাচ্ছি তোমাদেরকে। তো পালকি কোথায়? তো পালকির দিকে চলো, একে একে দেখাচ্ছি তোমাদেরকে প্রভুর পালকিতে। হ্যাঁ, এটা হচ্ছে প্রভুর পালকি। এই পালকিতে প্রভুর খড়মগুলো নাচিয়ে নাচিয়ে নিয়ে আসা হয়। আর হ্যাঁ, এটা হচ্ছে মন্দির যাওয়ার প্রথম গেট, আর এই গেট দিয়েই আমরা যাব। আর তারপরে দেখেছো ওইদিকে তো দোকানদারি সব কিছু বসেছে, আর এই দিক দিয়ে আমরা সবাই যাব। তো চলো মন্দিরের দিকে এগোনো যাক আস্তে আস্তে করে। তারপর তো প্রথম মন্দিরের গেট দিয়ে প্রবেশ করার পরেই দেখি এই যে লস্যির স্টলগুলো তো এখানে দারুণ দিয়েছে। তারপরে এই পাপা ফার্স্টে ঢুকেই বলে মোকা খাবো, তাই জন্য ওর দিদুন ওর জন্য মোকা কিনতে চলে গেল। আর ওর সঙ্গে ও তো দেখে, এবার তোমাদের দেখাচ্ছে, মোকা নিতেই চলে গেছে পুরো, ব্যাস দিয়ে দিল, খুব মজা, নাচতে লেগে গেল। তো এবার চলো মন্দিরের দিকে এগোনো যাক। হ্যাঁ, এই হচ্ছে সেই বাবা রামজিউর মন্দির। এই মন্দিরটা অনেকটাই উঁচু, আর এই উঁচুটা তো দেখো সবাই সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। এটা পুরোটা মাটির ওপরেই মন্দিরটা তৈরি করা হয়েছে। আর তোমরা দেখো এই যে কাপড়গুলো মেলানো হয়ে আছে, এগুলো হচ্ছে সবাই বাতাসা হরিলুট হবে, সেই জন্য এখানে অনেক অনেক দূর থেকে মানুষজন ভক্তগণরা এসে ওই বসে থাকে বাতাসা করানোর জন্য। এত বাতাসা এখানে হরিলুট হয়, সেই জন্য তো দেখো অনেকটাই সব জায়গাতে পুরো ফাঁকা নেই, পুরো চার সাইডটাই মন্দিরে পুরো কাপড় পাতা হয়ে আছে। এই রামজিউর মন্দিরের মাহাত্ম্যটাই হচ্ছে আলাদা। এটা এখানে নাকি প্রভুর যেটাই মানত করে সবার মনস্কামনাটাই পূরণ করে, সেই জন্য দেখো কত সুন্দর লাগছে এইখান দূর থেকে। আর সবাই তো এবারে প্রণাম করার জন্য রেডি, আর সবাই উপরে উঠবে, তাই জন্য আমি নিচে দাঁড়িয়েছিলাম সবার গাইড করার জন্য সবাইকে। আর সবাই উপরে গেল, আর প্রণাম টনাম সবাই সেরে আসলো। তো চলো রাতের দিকে এগোই। এখন রাত বাজে 11:30 মতো। দেখো দুই সাইডে, রাস্তার দুই সাইডে একদম সব ভক্তগণেরা বসে পুরো ফুল ফিট হয়ে গেছে। তারপরেও প্রভুর প্রসাদ আসতে অনেকটাই দেরি, তাও সবাই ভক্তগণেরা বসে অপেক্ষা করছে। এতটা শীতের মধ্যে সবাই যে এই শীতের মধ্যে ধৈর্য ধরে বসে আছে প্রভুর প্রসাদ পাওয়ার জন্য, এটা দেখেই তো সবাই মুগ্ধ। আর সবার ধৈর্যটাই আছে প্রভুর এই প্রসাদটা খাওয়ার জন্য। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই প্রসাদটা খাওয়ার জন্য।
আর এখানে তো রান্নাবান্নাগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো, কোথায় কি রান্নাবান্নাগুলো হচ্ছে সেটাও তোমরা দেখতে পাবে। তো আমরা এখানে বসেছিলাম, তারপর ভাবলাম এবারে ভোগশালার দিকে একটু এগোই, কি খবরটা একটু দেখে আসি। তো ভোগশালায় এসে যখন দেখি এত চালের গোডাউন, মানে এত চাল এখনও রান্নাবান্না হবে এখানে 3 দিন এই মহা মহোৎসব চলবে। আর দূর দূরান্ত থেকে সবাই ভক্তগণেরা তো মানে প্রসাদ পাওয়ার জন্যই আসে। আর এই হচ্ছে ভোগশালা, মানে পুরো গরম গরম ভোগশালা। হ্যাঁ, এতটাই প্রসাদ, দেখো অন্নপ্রসাদ কতখানি অন্নপ্রসাদ। আরও তো এর আগে চলে গেছে, সবাই টোটোতে করে নিয়ে গেছে খাবারগুলো। আর পুরো মানে রাস্তার 2 প্রান্তেই সবাই মানুষ বসে আছে, সেই হচ্ছে জন্য আগে অনেক প্রসাদ চলে গেছে। আর এখানে প্রভু হচ্ছে মাছ খায়, তাই জন্য মাছ খাওয়ার জন্য সবাই ভক্তদেরও মাছ দেওয়া হবে। সেই জন্য এই দেখো মাছ টাছ সব রান্না বান্না কমপ্লিট। তো এখানে সব মানে এখনও রান্নাবান্না চলছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটাখানি প্রসাদ বানানো চলছে। আর এখনও পর্যন্ত অনেক ভক্তজনেরা বাকি রয়েছে প্রসাদ পাওয়ার জন্য, সেই জন্য অন্য প্রসাদও রান্নার কাজ চলছে। আর এখানে অনেকটাই মানে মানে প্রভুর মাছ যে খান সেই মাছের জন্য কত মাছ এখনও ডেকচিতে ভর্তি হয়ে আছে, সেই এখান থেকেই সব প্রসাদ নিয়ে যাচ্ছে। আর টোটো ভর্তি করে নিয়ে যাচ্ছে মানে ভক্তদেরকে প্রসাদ দেওয়ার জন্য। আর এই যে দেখো এখনও রান্নাবান্না চলবে, আগামী 2 দিনও এখানে প্রসাদ মানে পাওয়া যাবে। দূর দূরান্ত থেকে মানুষ প্রসাদ পাওয়ার জন্যই আসে, তো এখনও পর্যন্ত দেওয়া হবে এইগুলো। তাই জন্য পরের দিনে রান্নার জন্য এইসব পুরো স্টক আছে। আর তাহলে ভাবো কতখানি এখানে কষ্ট করছে সকল মানুষরা। দেখো এটা দেখাচ্ছি তোমাদের কেন, এটা হচ্ছে ঠাকুর মন্দির, আদি ঠাকুর মন্দির। এখানে ঠাকুর সবসময় থাকে, আর তোমরা এখানে সব কিছুটাই পাকাপোক্ত। আর ঠাকুর মন্দিরটা হচ্ছে আমাদের মাটির ঠাকুর মন্দির, ঠাকুর এই মাটির ঘরেই থাকতে ভালোবাসে সবাই বলে। তারপরে ভাবলাম যে না যাই, এবারে ওইদিকে প্রসাদ চলে গেল কিনা দেখি আসি। তারপরে দেখতে এসে দেখলাম যে না এখানেও প্রসাদ চলে এসেছে। তো প্রসাদ সেবন করার পালা, তো আমরাও প্রসাদ সেবন করব। দেখো রাস্তার 2 সাইডেই মানুষজনেরা পুরো ভর্তি হয়ে আছে। প্রসাদ যতক্ষণ না আমি পাচ্ছি ততক্ষণ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতখানি মানুষ হয়েছে এখানে। তো চলো পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখো। দেখো কত দূর পর্যন্ত লাইন, আর এই দিকেও পর্যন্ত অনেকটাই দূর পর্যন্ত লাইন হয়ে আছে। তো পুরো লাইনটাই তোমরা দেখো, মানে খুবই আনন্দিত মুহূর্ত এগুলো, যে না দেখলে নিজের চোখে কোনোদিনও বিশ্বাস করতে পারবে না কেউ। সেই জন্য তো দেখো, আর যেখানে অন্ধকার সেখানে পর্যন্ত মানুষজনরা লাইট নিয়ে বসে গেছে প্রভুর এই মহাপ্রসাদ পাওয়ার জন্য। দেখো সবাই লাইন দিয়ে বসে গেছে। তো আমরা যেদিকে বসেছিলাম ওই দিকে সব একে একে এগোচ্ছে, তাই জন্য চলো ওই দিকের সাইডটাই কি খবর তোমাদেরকেও দেখাই। এখানে পুরো 7 কিলোমিটার পর্যন্ত রাস্তার 2 প্রান্তে সব মানুষজনেরা ভক্তগণেরা সবাই বসে আছে তো প্রসাদ পাওয়ার জন্যই। তো কেমন লাগলো অবশ্যই তোমরা সকল বন্ধুদেরকে এটাই আমি অনুরোধ করি যে সবাই এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর চেষ্টা করছি যে এর নেক্সট ভিডিওটা তোমাদেরকে শেয়ার করার জন্য। তো টাটা গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও প্রসাদ খেয়ে নিই, আর সবাইকে টাটা।